রেজাল্ট একটু খারাপ হয়েছে, জিপিএ 5 আসেনি। হয়তো চিন্তা করতেছো যে কি করবা, কোথায় ভর্তি হবা, কোন সাবজেক্টে লেখাপড়া করবা। তোমার এসএসসির রেজাল্ট কত? 3 পয়েন্ট, 3.50, 4 পয়েন্ট নাকি 4.50? এসএসসির রেজাল্ট যাই হোক না কেন, তোমার এসএসসির রেজাল্ট যদি 3 পয়েন্টের উপরে থাকে তাহলে তোমার জন্য একটা সুযোগ আছে। রেজাল্ট একটু খারাপ হয়েছে, জিপিএ 5 আসেনি। হয়তো চিন্তা করতেছো যে কি করবা, কোথায় ভর্তি হবা, কোন সাবজেক্টে লেখাপড়া করবা। তোমাকে কিছু ইনফরমেশন দেই। মনে করো জয়পুরহাটের একটা হসপিটাল, সেখানে এমআরআই সেকশন আছে। সেখানে যিনি সিটি স্ক্যান এবং এমআরআই করেন তার স্যালারি কত হতে পারে? জয়পুরহাট শহরের দূরত্ব ঢাকা থেকে অনেক দূরে। সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেখানে একজন রেডিওগ্রাফার অথবা রেডিওলজি মেডিকেল টেকনোলজিস্টের স্যালারি প্রায় 35,000 টাকা। শুধু কি তাই? যদি ঢাকার কথা চিন্তা করি, ঢাকাতে একজন রেডিওলজি মেডিকেল টেকনোলজিস্ট যিনি সিটি স্ক্যান বা এমআরআই করে থাকেন তার স্যালারি কেমন? ঢাকাতে এক্সপিরিয়েন্স ভেদে কারো 30,000, কারো 35,000, 40,000, 50,000 এই ধরনের স্যালারি তারা পেয়ে থাকে বিভিন্ন হসপিটাল ভেদে। এই পেশায় ক্যারিয়ার করতে তোমার যে ভর্তি যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে এসএসসি সায়েন্স থাকতে হবে এবং সর্বনিম্ন রেজাল্ট থাকতে হবে 3 পয়েন্ট। তোমরা যারা এবার এসএসসিতে 3 পয়েন্টের উপরে পেয়েছো এবং সায়েন্স ডিপার্টমেন্ট ছিল, তারা সবাই কিন্তু চাইলেই সুন্দর একটা পেশা গ্রহণ করতে পারো। আরো বিস্তারিত যদি জানতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদেরকে ফোন করে বা মেসেজের মাধ্যমে জানাই দিব যে তোমার জন্য আইএসটির কোন সাবজেক্টটা বেশি ভালো হবে, চান্স পেতে কত মার্ক লাগবে এবং আইএসটিএম ভর্তি পরীক্ষা সম্পর্কে যত তথ্য প্রয়োজন সবগুলো আমরা সরবরাহ করবো।